হাতি ছিলেন নাকি? একদম দুষ্টামি না, সিকিউরিটি ফার্স্ট। এটাই অর্ক হইতে রিসোর্ট। মামা এইটাই অল্প হয়তো রিসোর্ট। আপনি চিনেন তাকে? মামা আমি কেন, সবাই চিনে এলাকা। এখানে কি করে? আরে বিয়ের গনে চলে এসেছে আমাকে নিতে। আমার বোন আসবে আর আমি আসবো না, একটা কথা হইলো। ওকে সাহেব, এটা আপনার ভাবি। আর ভাবি বাস্তবে এত সুন্দর, কিন্তু সামনাসামনি চিনতেই পারিনি। চলো চলো। খুব মিস করছিলেন মনে হয় দুলা ভাই। বোন আমার লাইফে আসার পর থেকে আমি এখন আর কিছু মিস করি না। অনেক হয়েছে মিথ্যাবাদী। তাহলে আর সকালের ট্রেনে এসে কি বেলা হলো? তোমাদের ছাড়া বিয়ের আসর একদমই জমতেছিল না। দুলা ভাই রিয়া কিন্তু আমাকে বলেছে আপনি নাকি খুব ভালো পাম্পটি দিতে পারেন। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার সহজ সরল বোনটাকে পটিয়েছেন, তাই না? আচ্ছা বাদ দে তো, আসলে তোদের ছাড়া একদম চলে ছিল না। আচ্ছা চল, হয়ে গেছে, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে। চলো চলো। আর আন্টি আঙ্কেল আসে নাই? না, পরে আসবে। ভাবি খাওয়া দাওয়া না, আমি পরে খাবো। তোমাদের খাবার দাবার ঠিক মতন হচ্ছে তো? একদম পারফেক্ট। কষ্ট হলে তো না, আমি পরে আসতেছি। থাকো, খাও। দেখ দেখ বডিগার্ডটা কি করে। আমি হচ্ছে তো আচ্ছা, খাওয়ার পর থেকে কেমন কেমন যে লাগছে। খাবারটা একটু কেমন ছিল না রে? হ্যাঁ তো মানে আমারও না কেমন যেন লাগতেছে, বিয়ে বাড়ির রান্না তো। বল, কিন্তু অনেকে এখনো খায় নাই। তো তুমি কি ওদের কথা বিশ্বাস করো নাকি? খাও তো। মন, খাবারটা কিন্তু সেই মজা হয়েছে। কথায় আছে না, ইসের পেটে যেন ইস হয় না, কুকুরের পেটে কি হয় না, সেটাই। এই আমাদের সর্ষে ইলিশ কোথায়? ভাইয়া আপনি কিন্তু অনেক কেয়ার, সব বিষয়ে খেয়াল রাখেন। চুপচাপ খাতো, বেশি কথা বলে পাক না।